প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2017 সালে সংখ্যা পদ্ধতি অংশ থেকে এসেছিল। আজকের এই ক্লাসে এই প্রশ্নটি খুব সহজেই সমাধান করে দেখাবো। তোমরা ক্লাসটি না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এই প্রশ্নটিতে বলা হয়েছে স্নেহা ও মিতা টেস্টের ফলাফল নিয়ে আলোচনা করছিল। স্নেহা বলল, আমি পরীক্ষায় আইসিটিতে 4C হেক্সাডেসিমাল এত পেয়েছি। মিতা বলল, আমি আইসিটিতে 103 অক্টাল এত নম্বর পেয়েছি। পঞ্চম শ্রেণীতে পড়ুয়া তাদের ভাই বুঝলো না কে বেশি নম্বর পেয়েছে। অর্থাৎ এই প্রশ্নটিতে প্রথম নম্বরটি দেওয়া আছে স্নেহার, এই যে 4C হেক্সাডেসিমালে, এবং দ্বিতীয় নম্বরটি দেওয়া আছে মিতার 103 অক্টালে। এরপরে লক্ষ্য করো, ক নম্বরে বলা হয়েছে সংখ্যা পদ্ধতির বেস কি। খ নম্বরে বলা হয়েছে 3 + 5 = 10 কেন, ব্যাখ্যা করো। এরপরে গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের স্নেহা ও মিতা 10 ভিত্তিকে কত নম্বর পেয়েছে বিশ্লেষণ করো। এরপরে সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে 8 বিট রেজিস্টার ব্যবহার করে 2-এর পরিপূরক পদ্ধতিতে উদ্দীপকের স্নেহা ও মিতার প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করো। এখন আমরা এই পুরো প্রশ্নটি খুব সহজেই সমাধান করব। তোমরা ক্লাসটি দেখতে থাকো। প্রথমেই ক নম্বরে বলা হয়েছে সংখ্যা পদ্ধতির বেস কি। সংখ্যা পদ্ধতির বেস হলো কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার জন্য সর্বমোট যতগুলো অঙ্ক বা বর্ণ ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বলে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়, এজন্য দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়, এজন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হলো 8। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে F পর্যন্ত সর্বমোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়, এজন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হলো 16। ঠিক তেমনই বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি অঙ্ক ব্যবহার করা হয়, এজন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হলো 2। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে খ নম্বরে বলা হয়েছে 3 + 5 = 10 কেন, ব্যাখ্যা করো। তো তোমরা এভাবে লিখবে যে 3 + 5 = 10 কারণ এটি একটি অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। 3 + 5 = 8 হওয়ার কথা, কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 লেখা হয় 10 দিয়ে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়, কিন্তু এই 7-এর পরে 8 লেখা হয় অক্টাল পদ্ধতিতে 10 দিয়ে। একটা জিনিস দেখো, 7 পর্যন্ত অক্টালে মৌলিক অঙ্ক শেষ, এরপরে 8 আমরা লিখব কিভাবে, 10 দিয়ে। 9 লিখব কিভাবে, 11 দিয়ে। এভাবে আমরা লিখতে থাকবো। তো আমরা এটা বুঝতে পারলাম যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7-এর পরে 8, এই 8 লেখা হয় 10 দিয়ে। এজন্যই 3 + 5 = 8 হওয়ার কথা, কিন্তু যেহেতু এটি একটি অক্টাল সংখ্যার যোগ, এজন্য অক্টাল সংখ্যা 8 লেখে কিভাবে, 10 দিয়ে। এজন্যই 3 + 5 = 10। তাহলে 3 + 5 = 10, কারণ এটি একটি অক্টাল যোগ। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে লক্ষ্য করো, গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের স্নেহা ও মিতা 10 ভিত্তিকে কত নম্বর পেয়েছে বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে লক্ষ্য করো, প্রথম যে নম্বরটি দেওয়া আছে 4C হেক্সাডেসিমালে, এই নম্বরটি হলো স্নেহার নম্বর, এবং পরে যে নম্বরটি দেওয়া আছে 103 অক্টালে, এটি হলো মিতার নম্বর। তো এই দুইটি নম্বরকে 10 ভিত্তিকে মানে কি দশমিকে রূপান্তর করতে বলা হয়েছে। তাহলে আমরা এই দুইটি সংখ্যাকেই এখন দশমিকে রূপান্তর করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমরা প্রথমে লিখে নিই গ নম্বরের উত্তর। এরপরে আমরা এই পাশে লিখব স্নেহার নম্বর এবং এই পাশে লিখব মিতার নম্বর। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমরা এই পাশে লিখে নিলাম স্নেহার নম্বর 4C হেক্সাডেসিমালে এবং এই পাশে মিতার নম্বর এই 103 অক্টালে। এখন এই দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হবে। আমরা জানি এই হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে গেলে এই হেক্সাডেসিমাল সংখ্যার বেজ 16, এই 16 দিয়ে এই প্রত্যেকটা অঙ্ককে প্রথমে গুণ করে নিতে হবে। তো লক্ষ্য করো, এখানে আমাদের আছে কত, 4। এই 4-এর সাথে আমরা 16 গুণ করলাম, যোগ তারপর আছে C, এই সির সাথেও আমরা 16 গুণ করলাম। ঠিক তেমনই
মিটার নম্বর অক্টালে দেওয়া আছে, এই অক্টাল নম্বরকে আমাদের দশমিকে রূপান্তর করতে হলে এই অক্টালের বেজ 8, এই 8 দিয়ে প্রত্যেকটা অঙ্ককে আগে গুণ করে নিতে হবে। তো লক্ষ্য করো এখানে আছে 1 0 3, তাহলে 1 গুণ 8 যোগ এই যে 0 0 গুণ 8 যোগ এই যে 3 গুণ 8। একটা জিনিস দেখো, আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কের সাথে প্রথমে এই যে বেজ 8 এই 8 দিয়ে গুণ করলাম, আর এখানে বেজ 16 এই জন্য 16 দিয়ে গুণ করলাম। এখন আমরা যে কাজটি করব সেটা হলো এই যে 16, এই সর্বডানের 16-র পাওয়ার করব 0, তারপরে পাওয়ার 1 বাড়িয়ে 1 করব। ঠিক এখানেও তাই, এই সর্বডানের যে 8 এই 8-এর পাওয়ার করব 0, তারপরে পাওয়ার 1 বাড়িয়ে 1, তারপরে পাওয়ার 1 বাড়িয়ে 2। এখন আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ প্রথমে পাওয়ারের কাজ করব, তারপরে আমরা গুণের কাজ করব, তারপর যোগের কাজ করব। তো লক্ষ্য করো এখানে 4 গুণ 16-র পাওয়ার 1, আমরা জানি কোনো কিছুর পাওয়ার 1 মানে ওই সংখ্যাটাই বসে, তাহলে 16-র পাওয়ার 1 মানে 16 যোগ সি, হেক্সাডেসিমালে সি মানে 12, তাহলে 12 গুণ 16-র পাওয়ার 0, আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলেই তার মান হয় 1। এখন আমরা গুণ করব 4 গুণ 16, 4 16 64 যোগ 12 গুণ 1, 12 হাতে 12, তাহলে 64 আর 12, 4 8 দিয়ে 6, 6 রাখে 7, 76। এই 76 হচ্ছে একটি দশমিক সংখ্যা, এর জন্য এর বেজ 10। এখন আমরা এই মিটার নম্বরটি ক্যালকুলেশন করব। দেখো এখানে 1 গুণ 8-এর পাওয়ার 2 মানে 8কে 2 বার গুণ করব, 8 8 64 যোগ 0 গুণ 8-এর পাওয়ার 1 মানে 8ই হবে, এবং 3 গুণ 8-এর পাওয়ার 0 মানে 1। এখন এই যে 1 গুণ 64, 64 আঁকে 64 যোগ 0 গুণ 8, 0 দিয়ে যারই গুণ করা যায় 0 হয়ে যায়, তাহলে 0 গুণ 8 মানে 0 যোগ 3 গুণ 1 মানে 3 হাতে 3, তাহলে 64 আর এই 3 67। এই 67 একটি দশমিক সংখ্যা। শিক্ষার্থী কিন্তু তোমরা লক্ষ্য করো, আমরা কিন্তু এই যে স্নেহার নম্বর 4C হেক্সাডেসিমালে ছিল, এটার দশমিক পেলাম 76, এবং মিটার নম্বরে যে 103 অক্টালে ছিল এটার দশমিক পেলাম 67। তাহলে তোমরা সুন্দর করে লিখে দেবে যে স্নেহার নম্বর দশমিকে 76 এবং মিটার নম্বর দশমিকে 67। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের স্নেহা এবং মিটার নম্বরের পার্থক্য বের করো। তো আমরা জানি 2-এর পরিপূরক পদ্ধতিতে দুইটি সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হয়। তো আমরা প্রথমে লিখে নিই ঘ নম্বরের উত্তর। এরপরে একটা জিনিস তোমরা মনে রাখবা, এই 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগ করতে গেলে এই দুইটা সংখ্যাকেই বাইনারিতে লিখতে হবে। তো দেখো প্রথম সংখ্যাটি আছে কত 4C হেক্সাডেসিমালে এবং দ্বিতীয় সংখ্যাটি আছে 103 অক্টালে। এখন আমরা এই দুইটা সংখ্যাকেই প্রথমে বাইনারিতে লিখব। এখানে আমরা লিখব যে স্নেহার নম্বর 4C এটি হেক্সাডেসিমালে আছে, এটির বাইনারি কত হবে সেটি আমাদের বের করতে হবে। তো আমরা জানি যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে এই যে হেক্সাডেসিমাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ক, দেখো 4 একটি অঙ্ক, সি একটি অঙ্ক, এই প্রত্যেকটা অঙ্ককে 4 বিট বাইনারিতে লিখতে হবে। তো এখানে আমরা বাইনারিতে 4 লিখব কিভাবে? বাইনারিতে 4 লিখব 1 0 0। দেখো এখানে কিন্তু আমাদের 3 বিট হলো, এই জন্য বামে আর একটি 0 দিয়ে 4 বিট পূরণ করে নিলাম। এরপরে দেখো সি হেক্সাডেসিমালে সি মানে 12, আর বাইনারিতে 12 লেখে কীভাবে 1 1 0 0। দেখো এখানে লিখতে যে 4 বিট লেগে গেল, এর জন্য আর আলাদা করে 0 দেওয়ার দরকার নেই। এটাই কিন্তু 4C, এই 4C হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি মান। আমরা জানি বাইনারিতে বামে 0-র দাম নেই, এর জন্য আমরা এই বামের 0 বাদ দিয়ে আমরা লিখব 1 0 0 1 1 0 0। এটি মূলত বাইনারি মান। এখন আমরা এই যে মিটার নম্বর আছে 103 অক্টালে, এটিরও বাইনারি মান বের করব। তো আমরা এখানে লিখে নেব মিটার নম্বর বাইনারিতে। তো মিটার নম্বর আছে কত 103, এটি আছে অক্টালে। এই অক্টাল সংখ্যার বাইনারি কত হবে সেটি আমাদের বের করতে হবে। আমরা জানি যে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারিতে লিখতে গেলে এই যে অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ক, যেমন 1 একটি অঙ্ক, 0 একটি অঙ্ক, 3 একটি অঙ্ক, এই প্রত্যেকটা অঙ্ককে 3 বিট বাইনারিতে লিখতে হবে। একটা কথা মনে রাখবা, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে 4 বিট বাইনারিতে লিখতে হয়, আর অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে 3 বিট বাইনারিতে লিখতে হয়। তো আমরা এখন প্রত্যেকটা অঙ্ককে 3 বিট বাইনারিতে লিখব। দেখো 1,
আমরা জানি বাইনারিতে 1 মানে এই যে 1 এক বিট হলো, এই জন্য বামে আরও 2টা জিরো দিয়ে আমরা 3 বিট পূরণ করে নিলাম। এরপরে কত 0, তো বাইনারিতে আমরা 0 লিখবো 0 দিয়ে, আর বামে 2টা জিরো দিয়ে আমরা 3 বিট লিখে নিলাম। এরপরে থাকলো কত 3, তো আমরা জানি বাইনারিতে 3 লেখে 1 1 দিয়ে। দেখো 2 বিট হলো, এর জন্য বামে আরও একটি 0 দিয়ে 3 বিট পূরণ করে নিলাম। এটি কিন্তু 103 এর অক্টাল সংখ্যা, এই সংখ্যার বাইনারি মান। আর আমরা জানি বাইনারির বামে 0-র দাম নেই, এর জন্য বামের 0 বাদ দিলে থাকে কত 1 0 0 0 0 1 1। এটাই কিন্তু বাইনারি মান। শিক্ষার্থীবৃন্দ, 2 এর পরিপূরকের ক্ষেত্রে আমাদের প্রথম কথা ছিল 2টি সংখ্যাকে বাইনারিতে লিখতে হবে। তো আমরা 2টি সংখ্যাকে বাইনারিতে লিখে নিলাম। এখন যে কাজটি করতে হবে, যে সংখ্যাটা ছোট ওই সংখ্যাটাকে 2 এর পরিপূরক করতে হবে। তো 2 এর পরিপূরকের জন্য আমাদের ছোট সংখ্যাটি বের করতে হবে। দেখো এই সংখ্যা এবং এই সংখ্যা, এই দুইটি সংখ্যার মধ্যে ছোট কোনটি? দেখো এখানে 1 2 3 4 5 6 7 বিট, এখানেও 1 2 3 4 5 6 7 বিট। তো এজন্য আমরা কি করব, বাম থেকে বিট বাই বিট তুলনা করব। দেখো এই বামে আছে প্রথম 1, এই বামে 1, দুইটাই সমান। তারপরে দেখো 0, এখানেও 0, দুইটাই সমান। তারপরে দেখো এখানে 0, এখানেও 0, দুইটাই সমান। তারপরে দেখো এখানে 0, এখানে 1। তার মানে আমরা বুঝে গেলাম যে এই উপরের সংখ্যাটি বড় এবং নিচের সংখ্যাটি ছোট। এখন আমরা এই ছোট সংখ্যাটাকে 2 এর পরিপূরক করব। লক্ষ্য করো, এখানে আমাদের ছোট সংখ্যাটা আছে কত 1 1 2 3 4, 1 2 3 4টা 0 1 1। দেখো এই সংখ্যাটি হলো ছোট, আমরা এখানে লিখে নিলাম। তো 2 এর পরিপূরকের জন্য আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, এই সংখ্যাগুলোকে 8 বিট রেজিস্টারে লিখতে হবে। অর্থাৎ দেখো এখানে 1 2 3 4 5 6 7, 7টি বিট আছে। তো আমাদের 8 বিট রেজিস্টার পূরণ করার জন্য বামে আরেকটি 0 দিয়ে 8 বিট রেজিস্টার পূরণ করে নিতে হবে। তো দেখো আমাদের 8 বিট রেজিস্টারে লেখা হয়ে গেল। তোমরা এখানে লিখে দাও 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার। রেজিস্টারে লিখলাম ছোট সংখ্যাটা। এখন এই সংখ্যাটাকে উল্টিয়ে দিতে হবে, অর্থাৎ যেখানে 0 আছে সেখানে 1 করতে হবে, যেখানে 1 আছে সেখানে 0 করতে হবে। তো এখানে দেখো এখানে 0 আছে, এটাকে 1 করলাম, এটা 1 আছে, এটাকে 0 করলাম, এই 0কে 1 করলাম, এই 0কে 1 করলাম, এই 0কে 1 করলাম, এই 0কে 1 করলাম, এই 1কে 0 করলাম, এই 1কে 0 করলাম। এই যে উল্টিয়ে দিলাম এটাকেই বলা হয় 1 এর পরিপূরক। তো আমরা এখানে লিখে দিই 1 এর পরিপূরক। এই যে 1 এর পরিপূরক করে যে মানটা পেলাম, এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলেই আমরা পাবো 2 এর পরিপূরক। তাহলে দেখো 0 আর 1 যোগ করলে হয় 1, হাতে কিছুই না, এই 0 করতে 0 বসিয়ে দিলাম, এই 1 করতে 1 বসিয়ে দিলাম, এই 1 করতে 1 বসিয়ে দিলাম, এই 1 বসিয়ে দিলাম, এই 1 বসিয়ে দিলাম, এই 0 বসিয়ে দিলাম এবং এই 1 বসিয়ে দিলাম। এই যে মানটি পেলাম এটিকে বলা হয় 2 এর পরিপূরক। আমরা এখানে লিখে দিই 2 এর পরিপূরক। দেখো আমরা কিন্তু এই ছোট সংখ্যাটার 2 এর পরিপূরক করে এই মানটি পেলাম। এখন এই মানের সাথে বড় সংখ্যাটার যে বাইনারিটা ছিল, এই যে লক্ষ্য করো, এই যে 4C হেক্সাডেসিমালে এর বাইনারি আমরা লিখলাম কত, এই যে 1 0 0 1 1 0 0। এখন এই বড় সংখ্যার এই বাইনারি মানটা এটার সাথে যোগ করে দিতে হবে। আমি আবার বলি, ছোট সংখ্যাটাকে 2 এর পরিপূরক করতে হবে। আর 2 এর পরিপূরক করার নিয়ম কি, সংখ্যাটাকে প্রথমে উল্টিয়ে দিবা, এটা 1 এর পরিপূরক, তার সাথে 1 যোগ করে যে মানটা পাবো সেটাই 2 এর পরিপূরক। এখন এই 2 এর পরিপূরক করে যে মানটি পেলাম এর সাথে বড় সংখ্যার বাইনারিটা যোগ করে দেব। তো এখন দেখো বড় সংখ্যার বাইনারি কত, 1 0 0 1 1 0 0। এটা আমরা এখন যোগ করে দেব। দেখো এখানে আছে 0 0, তারপরে 1 1 1 1 0 0 1 0 0 1। দেখো এই সংখ্যাটা কিন্তু 7 বিটে আছে, এই জন্য আমরা বামে আরও একটি 0 দিয়ে 8 বিট রেজিস্টার পূরণ করব এবং এখানে লিখে দেবো 8 বিট রেজিস্টার নিয়ে। এখন আমরা এই দুইটা সংখ্যাকে যোগ করে দেব। তো দেখো 0 আর 1 যোগ করলে হয় 1, হাতে কিছুই না, 0 আর 0 যোগ করলে হয় 0, 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে 1, হাতের 1, এই 1 আর এই 1, তিনটে 1 যোগ করলে হয় 1, হাতে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে হয় 0, হাতে 1, হাতের 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে 1, হাতের 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে 1, হাতের 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে 1, বামে কিছুই নাই এর জন্য হাতের 1 বসিয়ে দিলাম। দেখো এখানে আমাদের বিট আছে কয়টি, 1 2 3 4 5 6 7 8 9,
9 বিট আছে, কিন্তু আমরা 8 বিট রেজিস্টার নিয়েছি। এই 8 বিটে তো আর 9 বিট রাখতে পারবে না, অর্থাৎ এই যে সর্বশেষ যে বিটটি, এই বিটটি রেজিস্টার থেকে উপসে পড়বে, অর্থাৎ ওভারফ্লো হয়ে যাবে। এজন্য আমরা এখানে মার্ক করে লিখে দেব ক্যারি বিট বিবেচনা করা হয় না। এই ক্যারি বিটটি যদি বিবেচনা করা না হয়, তাহলে আমরা সর্ববামের এই 1টি মুছে দিলাম। সর্ববামের এই 1টি যদি আমরা মুছে দিই, তাহলে আমাদের কি থাকে? বামে আরও 4টা জিরো থাকে। দেখো তো বাইনারিতে তো আর বামে জিরোর দাম নেই, এই জন্য আমরা বামের এই 4টি জিরো মুছে দিলাম। বামের এই 4টি জিরো মুছে দিলে আমাদের থাকে কত? 1001। তো বাইনারিতে এই 1001 এর মান হয় হলো 1 2 4 8, 8 আর 1 9, অর্থাৎ এত বা দশমিকে 9। তাহলে উদ্দীপকে এই স্নেহা এবং মিতার নম্বরের পার্থক্য হচ্ছে বাইনারিতে 1001 বা দশমিকে 9। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পারলে। এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে, তাহলে সেটা কমেন্টে জানিও। আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।